নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজ আমি একটা নতুন ধরনের ব্লগ নিয়ে এসে গেছি তোমাদের সামনে। এই ছোট্ট ব্যালকনির মধ্যে গার্ডেনিংটা আমি কী করে করেছি সেটা আমি তোমাদের কাছে শেয়ার করব বা দেখাবো। দেখে কেমন লাগছে সেটা বলো, আর ভালো লাগলে সবাই একটা করে লাইক করে কমেন্টস করো। তো দেখো আমার কত ধরনের ছোট্ট ছোট্ট এই কোটোর মধ্যে এর মধ্যে লাগিয়ে রেখেছি, সেটা কিভাবে করছি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে কিছু মাটি আমি রৌদ্রের মধ্যে রেখেছি, তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা রৌদ্রে দেওয়া আছে। এই মাটিটা হচ্ছে চা পাতা আছে শুকিয়ে রাখা, তার সাথে মাটি আছে, কিছু পলি মাটি আছে, কিছু বালি মাটি আছে, চা পাতা আছে, কিছু সবজির খোসা শুকিয়ে সেটাকে আবার টুকরো করে মিশিয়ে দেওয়া আছে। এইসবগুলো করে পেঁয়াজের খোসা টোসা এগুলো করে দেখো এই মাটিটা তৈরি করে আমি এখন রৌদ্র দিয়ে রাখবো। কালকে আনা হয়েছে এটাকে ছাদের থেকে, তো এখন একটু ব্যালকনিতে রোদ খাইয়ে এটাকে আবার প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় দেবো। তোমরাও এইভাবে করতে পারো। আর এই যে আমার তুলসী গাছ, আর এটা তো অ্যালোভেরা, তোমরা সবাই জানো। এর আগে একটা বড় অ্যালোভেরার গাছ ছিল, সেটাকে আমি তুলে ছাদের মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে গাঁদা ফুলের গাছ, দেখো কত সুন্দর হয়েছে। আর এটা ছিল কারিপাত্তার গাছ, কত বড় কারিপাত্তা। আমার কারিপাত্তা ছাড়া তো চলে না জানো, কিন্তু কারিপাত্তার গাছটা মরে গেল। তো একটা ছোট্ট চারা বেরিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ওটাকে যত্ন সহকারে রাখার চেষ্টা করছি। এতগুলি টব আছে, এখন এগুলোতে আমাকে গাছ লাগাতে হবে। আর আমার এই ছোট্ট বাগানটি দেখাই, দেখো এটা বাবার কাছ থেকে নিয়ে এসেছি লাল পঞ্চমুখী জবার গাছ। কত সুন্দর লেগে গেছে না ডালটা, ভালো লাগছে। এটা গোলাপ এনেছিলাম, লাগলো না, যাই হোক। এই পুদিনাটা একদম ঝাঁক পুদিনা ছিল, সেটা কি ছিলাম না যেহেতু, সেই জন্য মরে গেছে। এখন এই দুটো ডালপালা মিলিয়ে দেখছি ছোট ছোট্ট আবার চারা বেরিয়েছে। আর এটা হচ্ছে বেলি ফুলের গাছ, এখন দেখছি এখন ফুলের সিজন চলে গিয়ে এই নতুন নতুন শাখা পোশাখা সব বের করেছে। এটা লঙ্কার গাছ, এ তো শুধু লম্বাই হয়ে যাচ্ছে, ফুল টুল আসেনি। এই গাছটা তো তোমরা জানো, এটা তুলসী গাছ। আর এটা হচ্ছে টেবিল ফুলের গাছ। আর এই যে লঙ্কার কতগুলো বীজ আমি সরিয়েছি, এখন দেখা যাক কবে নতুন চারা বেরোয়। এই গাছটা কে চেনো বলো? এটা হচ্ছে পাথরকুচির গাছ। যদি কারোর কিডনির সমস্যা থাকে, পেচ্ছাপ সমস্যা থাকে, তো এই পাতা ডেলি একটা করে খেলে নাকি ভীষণই ভালো। তা আমার ঘরে আছে এটা অনেক দিন ধরে গাছটা। দেখো কত বড় বড় পাতা, একটা ছোট্ট কোটোর মধ্যে, তাই কত বড় পাতা, তাই না? ভালো লাগছে। এটাও একটা জবা ফুলের ডাল এনে আমি লাগিয়েছি, সেটাও লেগে গেছে। আর এই ফুলগুলো কে চেনো না, দেখো কি সুন্দরভাবে হয়েছে না। এটা একটা গাঁদা ফুলের চারা, এই যে এই গাঁদা ফুলের চারাটা, দেখা যাক কখন ফুল আসে। আর এই গার্ডেনটা কত ভালো লাগছে না দেখতে। দেখো এটা একটা বোতলের মধ্যে দিয়ে করে রেখেছি, আগের ব্লগে দেখিয়েছি। আর এটা হচ্ছে ঘিয়ের শিশি, ঘিয়ের শিশির মধ্যেও করে রেখেছি, লাল হলুদ ফুলে ভরা, কত ভালো লাগছে দেখতে দেখো। তাই আমার এই ছোট্ট গার্ডেনটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর নতুন বন্ধুদের বলছি, যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে তোমরা যেন সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিও, তাহলে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখো আমার হাতের লাগানো গাছ। আর এই মানি প্ল্যান্টটা দেখেছো, একটা নতুন শাখা বেরিয়েছে, ভালো লাগছে সেটা। আর এই যে লঙ্কার গাছটা দেখো, এটাও লম্বা হচ্ছে, কিন্তু এখানে দেখছি ছোট্ট ছোট্ট দুটো ফুল এসেছে, দেখা যাক কখন লঙ্কা ধরে। আর এই হাতের তৈরি করা গার্ডেনটা দেখালাম, তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর মাথার উপর দিয়ে একটা ফ্লাইট গেল, আমি আগে এটাকে লাগালাম, কিন্তু কপিরাইট পড়ে গেল ফ্লাইটের আওয়াজে, তাই আমি স্কিপ করে আবার নতুন করে ভয়েস দিলাম। তো তোমাদের কাছে বলি যে তোমরা সবাই দেখো, নোটিফিকেশান পেলে কেউ না দেখা করো না, স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। আর আমি আরও তোমাদের জন্য নতুন নতুন ব্লগ আনার চেষ্টা করব, তাকি তোমরা যেন মুগ্ধ হও আমার ব্লগ দেখে। তাই কেমন লেগেছে সেটা তোমাদের কমেন্টসের আশায় আমি থাকলাম। আজকের মতন রাখি, সবাই ভালো থেকো, টাটা, শুভকামনা জানিয়ে শেষ করছি।